তুমি এই জন্য আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করি। আর আমি যদি ক্ষমা করে দিই তাহলে তোমার ক্ষমতাটা নিষ্কণ্টক হবে, সুন্দর হবে, তুমি সুন্দরভাবে তোমার ক্ষমতা পরিচালিত করতে পারবে। আর যতদিন পর যখন যদি তুমি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করো, উদ্ধত হয়ে যাও, অহংকারী হয়ে যাও, তাহলে আমি তো বিগত দিন ধ্বংস করেই আসছি, পালা বদল করেই আসছি। আমার কামই হলো পালা বদল করানো, আমিও পালা বদল করি। ক্ষমতা এবং নেই এবং দেই, দুইটাই করি। ক্ষমতা নেই এবং দেই, সম্মান দেই এবং নেই। আপনি আজকে দেখেন যে হাজার হাজার কোটি টাকার মালিক, সে যখন তাকে কোথাও তার সাথে দেখা করার জন্য মানুষের সময় পায়নি, দেখা করতে পারেনি কেউ, দেখা কি মানে সে তো ইয়েই দেয় না, শিডিউলই দেয় না, শিডিউলই দেয় না। হ্যাঁ, আজকে দেখি আজকে সেই এত ধনী, এত সম্পদের মালিক, এত ক্ষমতার মালিক, আজকে তার কপালের ভিতরে, চেহারার ভিতরে পচা ডিম নিক্ষেপ করতেছে, সে কিছু বলতে পারতেছে না। যিনি নাকি হাজার হাজার শত শত মানুষকে জেলখানায় নিয়েছে, আজকে তার হাতে হাত করা লাগিয়ে তার মাথার ভিতরে যখন হাজার হাজার মানুষকে তারা হেলমেট পরিয়ে সেই জেলখানায় নিয়েছে, আজকে সেই হেলমেট তাদের মাথায় পড়েই আজকে তাদেরকে সেই জেলখানায় ঢোকানো হচ্ছে। এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় কারিশমা? সেই জিনিসটা পুরা প্রশাসনকে সে কন্ট্রোল করছে। হ্যাঁ, আর আজকে সে কন্ট্রোল করে বাংলাদেশের প্রায় হাজার হাজার মানুষ এইভাবে হত্যা করাইছে, কিন্তু আজকে সেই যাচ্ছে সে রাস্তায়, সেই রাস্তায়, কিন্তু আজকে সে জেলখানায় কিন্তু সেও আছে। সুতরাং আমাদের খুব ভালো করে চিন্তা করতে হবে, আমাদের প্রতিটি কদম খুব সাবধানে সাথে কদম ফেলতে হবে, আমরা যেন আবার সেই চোরা বালির ভিতরে আটকে না। তবে আমি আরেকটা জিনিস আপনার কাছে শেয়ার করি, যেমন অনেক আইনজীবী, বিশিষ্ট আইনজীবীরা, যেটা হলো আমাদের আইনমন্ত্রীকে বলছে যে আমার অনেকটা সাক্ষাৎকার আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের এই যে মন্ত্রী সাহেব, আইনমন্ত্রী যেভাবে আইনের ব্যাখ্যা দেয়, অনেকে বলছে যে উনি ভুল ব্যাখ্যা দিয়ে আইনকে সে মানে অবৈধভাবে সে খাটাচ্ছে। একটা জিনিস কি, আমিও তো একসময় সাংবাদিকতা করেছি, আপনারা জানেন, এখন হয়তো আর এই রূপসী বাংলা টিভির উপদেষ্টা হিসাবে এখনো আছি, তো অ্যাডভাইজার হিসাবে এখনো আছি, কিন্তু আমি তো সাংবাদিকতা করেছি। আমার যে প্রশ্নটা ছিল যেটা উনি যে ভুল ব্যাখ্যা দিচ্ছে, দেখেন একজনও পাইলাম না যে এটার প্রতিবাদ করছে যে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে। আসলে মূল বিষয়টা হলো ভুল ব্যাখ্যা দিচ্ছে, এটা প্রতিবাদ। এটা কি ক্ষমতার লোভ, ইয়ার কারণেই মানে কেউ ভয় বলতে চাচ্ছে না না নাকি? এখন তো সেটা বলা হচ্ছে, হয়তো উনি যখন ক্ষমতায় ছিল তখন হয়তো না, তখনও বলা হয়েছে, বলা যে হয় নাই তাই না, খুব কম, মানে কেউ প্রকাশ করতে চায় না। যখন নাকি ক্ষমতাশালীরা যখন নাকি জালেম হয়ে যায়, ক্ষমতাশালীরা যখন নাকি উদ্ধত হয়ে যায়, ক্ষমতাশালী যখন নাকি ক্ষমতাকে নিজের হাতে রাখার জন্য সে যখন নাকি বদ্ধপরিকর হয়ে যায়, তখন সে অন্য আইনকে আইন হিসাবে দেখে না, তখন সে আইনকে নিজের মতোই বানিয়ে তারপর সেটা পরিচালনা করে। তো এইটাও সরকারে যখন যারা যায় তখন আইনকে নিজেদের মতোই পরিচালিত করার চেষ্টা করে। এটা অত্যন্ত অপরাধমূলক কাজ এবং এটা অত্যন্ত ঘৃণ কাজ, অত্যন্ত বলবো কি এটা নিন্দনীয় কাজ। এই কাজটা যারা করে কেউ রেহাই পায় নাই। আপনি দেখেন এই ইনডিমিউনিটি আইন যারা করেছে, এই ইনডিমিউনিটি আইনের ভিতরে তারা ফাঁসছে। যারা নাকি বিশেষ ক্ষমতা আইন করেছে, এই ক্ষমতা আইনের ভিতরে তারাই ফেসেছে। যারা নাকি ওই যে বিভিন্ন সময় বিভিন্ন ক্রিমিনাল আইনগুলো তৈরি করছে, তারাই কিন্তু বেশি না। দেখেন আমাদেরকে মিডিয়ারা, আমরা তো মানে আমরা তো রাষ্ট্রের কাজ করি, মিডিয়া বলতে হলে সকল প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা তো রাষ্ট্রের কাজ করি। এখন আপনি অপরাধ করবেন, কিন্তু আপনি এখন ক্ষমতায় আছেন, আপনার বিপক্ষে আপনি যে অপরাধ করছেন সেটা নিয়ে কিন্তু আমি লেখলেই বা আমি যদি প্রকাশই করি, তখন দেখা গেছে আমাকে গুম খুন করে ফেলায়। হ্যাঁ, কিন্তু এই যে আমাদের জন্য, মিডিয়ার জন্য বিগত সরকারের মানে যে এই পর্যন্ত যত সরকার গেছে, যে এরশাদ সরকারের পরের থেকে আমি যেমন আপনার বিএনপি সরকারও দেখছি, আওয়ামী লীগ সরকারও আমি দেখলাম যে আমাদের মুখ কিভাবে বন্ধ করতে হবে সেটা কিন্তু সবাই এটা আগে রেডি রাখছে, যে মিডিয়া সত্যটা প্রকাশ করতে পারবে না এবং করলেই তার মিডিয়া বন্ধ করে দেবে এবং তাকে জেলখানা রাখবে। এবং আমাদের অনেক মিডিয়ার লোকের কিন্তু যে যেটা আয়নাগর, যে আয়নাগরের ইতিহাস কিন্তু আমরা এখন জানতে পারছি, যিনি এখন সে আয়নাগরের যে মানে কারিগর, সেও বর্তমানে আয়নাগরেই, মানে সে এখন আয়নাগরে আছে। কিন্তু উনি বলতেছে ওনার আগেই আয়নাগর তৈরি ছিল, কিন্তু এই আয়নাগর কারা বানাইলো? তাহলে বিগত যতগুলি সরকার আপ ডাউন হইলো,
তাহলে কি কেউই কি এই আয়নাঘরের ইতিহাস জানতো না? দেখুন, আমি যেটা বলবো, আমি কথাটা এইভাবে বলবো, বিগত দিনে কেউ যদি আয়না ঘর বানিয়ে থাকে, যে বিগত দিনে বানানো হয়েছে, এটি স্বাভাবিক, এটি কথা। এখন ওই যে আয়না ঘর যেটা প্রকাশ হয়েছে, এখন ওইটা বন্ধ করা উচিত, যাতে করে এই আয়না ঘরের বিকল্প আরেকটি না হয়। হাওয়া ভবন হয়েছিল, হাওয়া ভবনের পরে আয়না ঘর হলো, আয়না ঘরের পরে যেন আরেকটা সৃষ্টি না হয়। আমাদের এখন এদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের বিগত দিনের সরকার মিডিয়া গলা চেপে ধরেছে, মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষের কথা শুনে নাই। এই জন্যই তাদের অধপতন। শোনাইতেও দেয় নাই, আমাদের মিডিয়াকে শোনাইতেই দেয় না। হ্যাঁ, কারণ হলো মিডিয়াতে যারা কথা বলে তারা কিন্তু সত্য কথা বলে, এর ভিতর থেকে সরকারের শিক্ষণীয় অনেক কিছুই থাকে। এখন একজনকে যদি স্বাধীনভাবে বলতেই না দেয়, তো সেখান থেকে শিক্ষণীয়টা কি নেবে? ইসলাম কি বলছে? ইসলাম বলছে তুমি একেবারে নগণ্য ব্যক্তি হলো তার কথাটাকে তুমি শোনো। এমন একটা ইতিহাস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদের ভিতরে বৈঠক হচ্ছে, মিটিং হচ্ছে। এখানে একজন গোলাম বসা ছিল, সে একটু কথা বলতে চেয়েছিল, তখন সকলে মিলে তাকে বাধা দিয়েছে। এই তুমি গোলাম, তোমার কথা বলার কি আছে এখানে? আমরাই তো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বাধা দিলেন এবং বাধা দিয়ে বললেন, আচ্ছা ও কি বলতে চায়, সে গোলাম হোক, তার কথা তো শুনতে পারি আমরা, কথা শুনতে তো আমাদের সমস্যা, অসুবিধা নেই। তার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, সকলেই শুনলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের সময় যে সিদ্ধান্তটা দিলেন, ওই যে গোলাম বা দাস, সে যে পরামর্শটা দিয়েছিলেন, ওই পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের কথা, মানুষের জবান, সবার জবান একরকম নয়। একজন সরকারের পক্ষে কথা বলবে সরকারকে তোষামত করার জন্য, একজন সরকারের বিপক্ষ বলবে সরকারকে সাবধান করার জন্য। দুইটাই সরকারের পক্ষে, দুইটা কথাই সরকারের পক্ষে যাবে। কারণ উনি সরকারের বিরুদ্ধে যেটা বলছে সেটাকে বলবে যে সেই কাজগুলো করতেছে খারাপ, এই কাজগুলো মন্দ, মানুষকে গুম করা ঠিক না, মানুষকে হত্যা করা ঠিক না, এই কথাটাও সরকারের পক্ষে যাচ্ছে। সরকারের সাবধান হওয়া দরকার। তখন সরকারি কথাগুলো শুনলে সাবধান হবে যে আসলে তো আমার এগুলো হত্যা করা, গুম করা সঠিক নয়, আচ্ছা এগুলো থেকে ফিরে আসি। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বলতে হয় স্ট্যাটাস দিয়েছিলাম যে বিদেশি প্রভুদের দালালি করে ক্ষমতায় থাকার চেয়ে জনগণের দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেয়ে জনগণের ভালোবাসা নিয়ে অল্প দিন ক্ষমতায় থাকা অনেক উত্তম। জনগণের ভালোবাসা নিয়ে আমাদের ক্ষমতা থাকা উচিত। আমি বলবো জনগণ যতদিন ক্ষমতাশীল ব্যক্তিদেরকে ভালোবাসে, আন্তরিকভাবে গ্রহণ করে, ততদিনই তাদের ক্ষমতায় থাকা উচিত। এর বেশি যদি তারা ক্ষমতায় থাকতে চায়, তাহলে বর্তমানে তাদের অবস্থা যেমন হয়েছে ঠিক তাদের অবস্থাটা এমনই হতে পারে, অসম্ভব কিছু নয়। সুতরাং শিক্ষা নিতে হবে আমাদের। না, সেটা এইটাই তো দেখেন, আমি একজন গণমাধ্যম কর্মী হওয়ার পরেও আমি 2014 সালে ভোট দিতে পারি নাই। এরপরে এই 14 সাল থেকে আজকা 24 সাল, কোনোটাতে আমি নিজেই কিন্তু ভোট দিতে পারি নাই। আমিও পারিনি। আমি কেন্দ্রে গিয়ে না, আমি তো গেছি, যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই, তখন আমাকে বলে যে আপনার ভোট তো হয়ে গেছে। তাই বললাম যে আমার ভোটটা দিল কেনা, সেটা তো জানি না। আমি বললাম যে তাহলে এখানে আপনাদের কাজটা কি? কারণ যে আসছে দিয়ে গেছে। তা এখন এই যে আমরা বিগত 2014 সাল থেকে যে অবস্থা দেখলাম, দেখুন আমাদের দেশের এখন সব খাতেই যদি ভেজাল থাকে, আপনি ভেজাল কোথায় ওষুধ দিবেন? মানে আপনি পুরা শরীরের সব জায়গায় যদি ঘা, তাহলে ওষুধ লাগাবেন কোথায়? আমরা দেখলাম যে নির্বাচন কমিশনার যেভাবে কথাবার্তা বলে, সে মনে হয় যে ফেরেস্তার মধ্যে কথা বলে, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে কি একজন 0%। আসলে আপনি দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আমি যতটুকু জানি, যিনি রাজস্ব থেকে বেতন নেয়, যে কোনো ডিপার্টমেন্টের লোকই হোক, হইতে পারে সে বাহিনীর লোক, হইতে পারে সে একটা সুইপার, হতে পারে সে একটা পিয়ন, হতে পারে সচিব,
কিন্তু সে রাজস্ব থেকে বেতন নিয়ে সে কোনো রাজনীতিক সাইনবোর্ড নিয়ে কোনো একটা দলের পক্ষে হয়ে কথা বলার এখতিয়ার তার আছে কিনা? অবশ্যই নাই, এটা নৈতিক ভাবেও হতে পারে না। কিন্তু আমরা যখন আমাদের হচ্ছে এটা, আমি দেখলাম যে আমাদের দেশে সে 91 থেকে এরশাদ সরকারকে পতন হইলো কি কারণে? স্বৈরাচার বলে। কিন্তু আমি 91 থেকে আমি যতটুকু বুঝি, তখন আমি 91 এসে পাস করছি, আমার তো সব বুঝ আছে, আমি রাজনীতির ইতিহাস সবই দেখছি চোখে। কিন্তু দেখলাম যে প্রতিটা খাতেই একজন রাজস্ব মানে থেকে একটা পিয়ন থেকে শুরু করা কর্মচারী এবং সচিব সবাই কি হয়ে গেছে, যখন বিএনপি ক্ষমতা আছে সব বিএনপির লোক। আমি বিএনপির একজন আমি কি কর্মজীবী জাতীয়বাদী লোক। আমি এরপরে যখন নাকি আমলি ক্ষমতা আসলো, তারপর কি হলো, তারা সব মানে আওয়ামী লীগের। কিন্তু সে এই দেশের প্রতিটা জনগণের থেকে তার কি হবে, আমাদের সংবিধান অনুযায়ী প্রতিটা জনগণের টাকায় কিন্তু সে বেতন পাচ্ছে। আমার টাকায় বেতন পেয়ে আপনার কথা বলার এখতিয়ার আছে কিনা? তাইলে বিগত কোন সরকারি কিন্তু আমি দেখলাম না যে কারো চাকরিচ্যুত করতে। আসলে বিষয়টা তো ওইখানেই দাঁড়িয়েছে যে আমরা মানে, এবং তাইলে যারা রাষ্ট্র পরিচালনা করলো আর যারা এই যে আমলারা রইলো, তাহলে আমি মনে করি এই আমলা রাষ্ট্র পরিচালনা দুইটাই কি অপরাধী। তাইলে দুজনকে শাস্তি হওয়া উচিত। এটা হলে আর অপরাধ হবে না। তাইলে তো অপরাধের সাথে জড়িত থাকার কথা না। যদি বন্ধ করতে হয়, রাষ্ট্রীয় অপরাধ যদি রাষ্ট্রীয়ভাবে যদি অপরাধ বন্ধ করতে হয়, তাহলে সরকার যারা পরিচালনা করে আর তাদেরকে যারা পরিচালনা করে উভয়কে শাস্তির আওতায় আনতে হবে। তাইলে আজকে তো আপনার এই যে আজকে আপনার বিশাল অট্টালিকার কারণে আপনি জেলখানা থাকতেন না, আপনি বিশাল ক্ষমতার কারণে আপনি জেলে যেতেন না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যতটুকু দায়ী, আমাদের কি স্বরাষ্ট্র সচিব কি তার চেয়ে কম দায়ী? স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঘুষ খেয়ে থাকে, স্বরাষ্ট্র সচিব কি খায় নাই? অবশ্যই। আমাদের দেশে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে, বিদ্যুৎ মন্ত্রী ঘুষ খেয়েছে, বিদ্যুৎ সচিব কি খায় নাই? অবশ্যই খেয়েছে। আমাদের দেশে যোগাযোগ মন্ত্রণালয়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ভাগিদার শুধু কি মন্ত্রী সচিবরা হয়নি, বরঞ্চ তার আরো বেশি হয়েছে। এমন ঠিকাদার যারা ঠিকাদারি ব্যবসা করে, ওইখানে 5% 10% সচিবদের জন্য, আমলাদের জন্য একটা নির্ধারিত করাই আছে। তারা অপরাধী হবে না কেন? তাদের বিচার হবে না কেন? মন্ত্রীর বিচার হলে সচিবের বিচার হবে না কেন? এখন যারা এটা ঠিকাদারি নিছে তারাও তো অপরাধ, অপরাধী, তারও তো বিচার হওয়া উচিত। হ্যাঁ, হওয়া উচিত। যারা জড়িত, আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি অনুরোধ করব, আমার আবেদন থাকবে, দাবি থাকবে এটাই, যে সকল ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হয়েছে, এই দুর্নীতিগুলোকে চিহ্নিত করা হোক এবং যারা যতটুকু জড়িত তাদের তত সেই পরিমাণ শাস্তি দেওয়া হোক, সেটা সচিব হোক আর পিয়ন হোক আর মন্ত্রী হোক। এটি হলো আমার দাবি। আমি আগেও বলেছি, এখনো বলি, ইসলামী দৃষ্টিতে তো সবাই অপরাধী। শুধু ইসলামের দৃষ্টি কেন, মানবতার দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে ইসলাম কোনো ভিন্ন কোনো জিনিস না। ইসলাম মানুষের জন্য, ইসলামটা মানুষের জন্য, মানুষ ইসলামের জন্য, ইসলাম মানুষের জন্য। আল্লাহ পাক দিন বা তার যে নীতিমালা, এটা মানুষের জন্য দিয়েছেন, মানুষের উপকারের জন্য, মানুষের অপকারের জন্য নয়। প্রতিটা কাজ মানুষের উপকারের জন্য। আল্লাহ পাক যেভাবে প্রতিটা কাজের জন্য বলছে, আপনি যদি বলেন যে বাক স্বাধীনতা, আল্লাহ পাক এই ব্যাপারে বলছে তার বাক স্বাধীনতা তাকে বন্ধ করার অধিকার আল্লাহ পাক কাউকে দেয়নি। সে যদি অন্যায় বলে তার বিচার হবে, সে যদি ন্যায় বলে তার বিচার হবে। সুতরাং আজকে দেখেন প্রতিটা ক্ষেত্রেই আমরা এই অনিয়মগুলো দেখতেছি, একটা ক্ষেত্রেও তো নেই। আজকে এক একটা এই যে কোনো কাজ, মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেস বলেন, রাস্তাঘাট বলেন, নদী কাটা, এই যে কোনো জায়গায় কোনো কাজে তো আমরা দেখিনি যে দুর্নীতি মুক্ত ছাড়া কোথাও, মানে দুর্নীতি ছাড়া কোথাও দেখিনি। অবাক হয়ে যাবেন, ডেজার্ট সেকশনে যদি আপনি হাত দেন, তো ডেজার্ট সেকশনের ভিতরে 100 টাকার ভিতরে 100 টাকাই দুর্নীতি হয়ে চলে যায়। কোনো কিছু কাটা হয় না, যে জায়গায় কাটে ওই জায়গায় ঢালে। আরে বাবা, একটা আশ্চর্য জিনিস, আমি এখান থেকে একটা নদী কাটতেছি, মাটিটা কোথায় ফেলবো, এখান থেকে কাটতেছি, এটার পাড়েই ফেলতেছি, আবার এটা নদীতে চলে আসতেছে, আমার এই ড্রেজিং করার কি ফায়দা আছে? এই ড্রেজিং করার কি লাভ আছে আমার? আমি নদী কাটতেছি, একদিকে কেটে যাচ্ছি,
কতটুকু কাটলাম এর কোনো হিসাব নেই, কিন্তু কোটি কোটি শত শত কোটি টাকা চলে যাচ্ছে। কতটুকু নদী কাটলাম, কতটুকু মাটি কাটলাম হিসাব নেই। কারণ কি, আমি তো মাটি কেটে পানিতে ফেলছি। এই মাটিটা কেটে যদি আমি উপরে ফেলতাম, উপরে ফেলা হতো, তাহলে জানা যেত যে কতটুকু মাটি কাটা হয়েছে, দেখা যেত। এখন দেখা যায় না, পানি চলে দেখা যায়, পানিটা পানিতে মিশে যাচ্ছে। এইভাবে দুর্নীতিগুলো হয়েছে। এই প্রতিটা দুর্নীতির মূল উৎপাদন করতে হবে, তাহলে যদি এই দেশটা সুন্দর হয়। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকা দরকার সেটা থাকবে। এটা যদি তারা এই দুর্নীতি মূল উৎপাদন করার জন্য যদি কাজ করে, জনগণের সমর্থন পাবে না। এখন যদি আমি মানে অন্তর্বর্তী সরকারের তো একটা নির্ধারিত একটা টাইম টেবিল থাকে, হ্যাঁ, কিন্তু এর পরবর্তী যে সরকার আসবে, তাইলে আমরা কি এই পিছনের ইতিহাস থেকে কি আমরা সেটা শিক্ষা তাদের পাওয়া মানে জানা উচিত না? যে অবশ্যই শিক্ষা, এই যদি শিক্ষা না পায় তাদের অবস্থা এমনই হবে। এটি আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, তোমরা আমার নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ পাক বলছেন, এই জন্য আমি আয়াতগুলো বলছি না। এরপর বলে, তোমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করো, তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। তো এটা তো আল্লাহ পাক একটা সময়, একটা কথা আছে না, ফল পাকিলে পড়ে। ফল যখন গাছে পেকে যায় তারপরে পড়ে যায়, কাঁচা ফল পকে না, পড়ে না। কাঁচা ফল পড়ে ঝড় তুফানে, কিন্তু যখন পেকে যায় তো আপনি পড়ে যায়, টাইম হলে সে অটোমেটিক সেটা পড়ে যায়। আল্লাহ পাকের একটা সময় আছে। আল্লাহ পাক সকলকে সাধারণ অপরাধের জন্য আল্লাহ পাক তার প্রতি আঘাত করেন না। আল্লাহ পাক বলেন যে আমি তাকে ধরি, তবে একটা সময় পর্যন্ত তাকে আমি অপেক্ষা করি সংশোধনের জন্য। যখন সে সংশোধন করে না আর সীমা লঙ্ঘন করে, তখন আমি আর তাকে ছেড়ে দিই না, তখন আমি খুশ বিয়া দেখি, এমন ভাবে ধরি আমি তাকে যে সে ধরা থেকে সে আর বাঁচতে পারে না। বিগত দিন ইতিহাস দেখেন, বঙ্গবন্ধু চলে গেছে, জিয়াউর রহমান চলে গেছে, এরশাদ চলে গেছে, একের পর এক সরকার বদল হচ্ছে, শেষ পর্যন্ত শেখ হাসিনা চলে গেল, যাচ্ছে তো, কেউ থাকতে পারছে না। আপনি দেখেন ভারতের ইতিহাস দেখেন, মহাত্মা গান্ধী গেল, জওহরলাল নেহরু গেল, ইন্দিরা গান্ধী গেল, তারপর রাজীব গান্ধী গেল, এখন মোদী সাহেব উনিও যাবেন। যাওয়ার সময় তারও হয়ে আসছে, তারও ফল পাকার সময় হয়ে গেছে মনে করেন। ঠিক পাকিস্তানে দেখেন, আপনি ওই একজনের পর আসতেছে। আপনি আজকে এই যে কয়েকদিন আগে এই যে থাইল্যান্ডে দেখেন, সে একই ঘটনা ঘটলো, অটোমেটিক ঘটে গেল। শ্রীলঙ্কা কয়েকদিন আগে ঘটে গেল। আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা শিক্ষা না নিলে কিন্তু হবে না। আজকে আমরা মিশরের ঘটনা কি ঘটে গেছে আমরা দেখেছি, আমাদের চোখে দেখেছি। আমরা সেই আরব বসন্ত দেখেছি, মিশরের এরকম ধ্বংস হয়ে গেল, সিরিয়া ধ্বংস হয়ে গেল, ইরাক ধ্বংস হয়ে গেল, লিবিয়া ধ্বংস হয়ে গেল। ওই তাদের চেয়ে ক্ষমতাশালীকে আমরা বেশি নাকি? আমাদের রাষ্ট্রের ক্ষমতাশালীরা তাদের চেয়ে বেশি ক্ষমতাশালী না। এটা আমাদের বোঝা উচিত যে আমাদের চেয়ে তারা অনেক বেশি ক্ষমতা। কার্ল মার্কস চলে গেছে, লেনিন চলে গেছে, লেনিনের মূর্তি নামানো হয়েছে, কার্ল মার্কসের মূর্তি নামানো হয়েছে। আমরা এক সময় বলেছিলাম এই মূর্তি জায়গায় থাকবে না, আরেকজনে সেই মূর্তি নামাবে, ঠিক তাই হলো। আমরা এই টকশোতে আমরা বলেছিলাম এই মূর্তিও একদিন টেনে নামানো হবে, নামাবে কেউ না কেউ, আমরা পারলাম না, কেউ না কেউ নামাবে, নামিয়েছে। আবার কেউ মূর্তি বানাবে, আরেকজনে সে নামাবে। এটাই চলবে পৃথিবীতে। মূর্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মূর্তিকে ধ্বংস করেছেন, এরপরে আর কোন মূর্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীর কোথাও আর মূর্তি প্রতিষ্ঠিত হবে না। একজনে প্রতিষ্ঠা করবে, আবার তাদের মতো আরেকজনকে দিয়ে ভাঙবে, বাস এটাই চলবে। এখনো যদি কেউ মূর্তি বানাতে চায়, এটাও দেখবে তারপরে আইসা পড়ে এটা ভাঙ, আগে এটা ভাঙ। সুতরাং এই কালচার আমাদের এই রাজনীতি থেকে আমাদের সরে আসতে, এই হিংস্র রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের চলে আসতে হবে। আমি একটা জিনিস খুব বিশেষ করে অনুরোধ করব। আমরা ওয়ার্ল্ড অ্যানিমেলের সময় আমাদের একটা ধারণা ছিল একটি মানে তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে, তৃতীয় শক্তি একটা আসবে, ক্ষমতায় আসুক বা না আসুক। তৃতীয় শক্তির কাজটা কি? তৃতীয় শক্তির কাজ এইটা নয় আওয়ামী লীগকে বাদ দাও, বিএনপি দাও, এইটাকে আমি মিন করি না। আমি তৃতীয় শক্তিকে মিন করি একটা ন্যায় বিচার, মানবাধিকার এবং ন্যায় বিচার, মানুষের বাক স্বাধীনতা, দেশের উন্নয়ন, মানুষের ধর্মের অধিকার সবকিছু প্রতিষ্ঠা যারা করবে, যেটাকে রাষ্ট্রটাকে ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করবে, এমন একটি তৃতীয় শক্তি আমরা তখনও চেয়েছি, এখনো চাই।
এখনো চাই এমন একটি তৃতীয় শক্তির আবির্ভাব ঘটুক যারা দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত, একটা জিনিস হোক না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে দুর্নীতি থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আপনার ক্ষমতার অপব্যবহার থাকবে না। 111 যেটা আমরা দেখলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আপনার এই যে সিন্ডিকেট করে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধিটা থাকবে না। ন্যায় বিচার হলো এর মূল। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা। আল্লাহ তো তাদেরও তো পতন ঘটাইলো। 111 যারা কিন্তু প্রথমে তো 6 মাস ভালোই করছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এখন তারাও এই লুট্টারা শুরু করেছে, কিন্তু দেখলাম পরবর্তী তারাও কারো না কারো উপরে ক্ষমতা দিয়ে তারা আস্তে কাটে বললো, কিছু করার নেই। ওই যে দুর্নীতি যখন থাকবে, এই জন্য সেখানে তৃতীয় শক্তির আবির্ভাব ঘটে নাই। তখন তৃতীয় শক্তির আবির্ভাবটা ঘটে নাই, কারণ তৃতীয় শক্তির আবির্ভাব ঘটলেই সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, আপনি ইসলামকে বাদ দিতে পারবেন না, ধর্মকে বাদ দিতে পারবেন না। ধর্মকে বাদ দিয়ে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, আমি কখনো কালো আপনি পারবেন না। ধর্মকে বাদ দিয়ে যদি ধর্মীয় অনুভূতিকে, ধর্মীয় শিক্ষাকে, ধর্মীয় মূল্যবোধকে বাদ দিয়ে যদি আপনি দুর্নীতি মুক্ত করতে চান, আপনি পারবেন না। ধর্মীয় মূল্যবোধ বাদ দিয়ে যদি আপনি সিন্ডিকেট ভাঙতে চান, আপনি পারবেন না। আপনি বলবেন ইহুদি খ্রিস্টানরা কিভাবে করে, ওরাও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে করতেছে। সেটা আমরা বলি ইসলাম, আমরা মুসলমানরা ইসলামী ধর্মভিত্তিতে, ওরা ইহুদি খ্রিস্টানদের ধর্মভিত্তিতে পালন করে। ওদের শিশুদেরকে ছোট কাল থেকেই শেখায় শিশু খ্রিস্ট কি করেছে, যীশু খ্রিস্ট কি করেছে, যীশু খ্রিস্টের ওদের ধর্মাবলম্বী, ওদের ধর্ম শিক্ষা। ওরা যখন নাকি আমেরিকার প্রেসিডেন্ট যখন নাকি শপথ নেয়, বাইবেলের উপরে হাত রেখে ধর্মের ভিত্তিতে শপথ নেয়। ওদের ভারতের প্রধানমন্ত্রী যখন শপথ নেয়, মন্ত্রীরা যখন শপথ নেয়, তাদের গীতার উপরে হাত রেখে, তাদের ধর্মগ্রন্থের উপরে হাত রেখে শপথ নেয়। ভারতের মুসলমানরা যখন শপথ নেয়, তখন তারা বলে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে তার নামের উপরে আমি শপথ করছি। অর্থাৎ তার স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে সে সামনে রেখে নেয়। তার ওয়াদা যখন সে করে, ওত যখন নেয়, তখন তার সৃষ্টিকর্তাকে, তার ধর্মকে সে সামনে রাখে। কিন্তু আমার দেশে যখন নাকি কেউ মানে এই শপথ নেয়, তখন সে সশস্ত্র চিত্তে আমি শপথ, তার মানে আমি আমাকে দিয়ে আমি শপথ করি। তার মানে কি আমি শ্রেষ্ঠ, আমি যেটা করবো সেটাই রাইট। আমার ওয়াদাটাতে এটা হচ্ছে যে আমি যেটা করবো সেটাই রাইট। সশস্ত্র চিত্তে শপথ করিতেছে, তার মানে কি আমার হৃদয়কে, মনকে সাক্ষী রেখে আমি শপথ করতেছি, মানে আমি যা করবো ওইটাই রাইট। তাহলে সে তো এটাই করবে, সে তো এটাই করবে। খ্রিস্টানরা যদি ইহুদিরা খ্রিস্টানরা